হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। একটা জিনিস আমি দেখেছি, মানে আমরা যা বাগান করি বা যারা ছাদে বাগান করি, যেখানে খুশি বাগান করি, ফ্রিতে গাছ পেলে বা ফ্রিতে যদি কিছু পাওয়া যায়, গাছ পাওয়া যায়, তাহলে সবার বিশাল আনন্দ হয়। আর যদি আমি তোমাদের আজকে বলি যে ফ্রিতে গাছ আমরা মানে পাবো বা ফ্রিতে গাছ আমরা পাই, কিন্তু সেগুলো আমরা ইউজ করি না, ফেলে দিই, তাহলে এটা কেমন লাগবে শুনতে? হ্যাঁ, অনেকে জিনিসটা হয়তো জানো, অনেকে জানো না, আর অনেকে থাম্বনেল দেখে বুঝিয়ে গেছে অনির্বাণ আছে কি বিষয়ে কথা হতে চলেছে। একদম ঠিক। এই সময়টা কিন্তু যেই ফলটা সব থেকে বেশি এখন বাজার ছেয়ে আছে, সেটা আর কিছু না, আরে হ্যাঁ, আনারস। তো আনারস কিন্তু এখন বাজারে ছেয়ে গেছে, এখন যেখানে বাজারে গেলে আনারস দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি এরকম সুন্দর আনারস তোমাদের ছাদ বাগানে হয়, তাহলে কিরকম লাগবে? হ্যাঁ, এবার প্রথমেই যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে আনারসের একটা গাছ। সেটা তোমরা নিশ্চয়ই বলো, আমি অনির্বাণ আনারস গাছ কোথায় পাবো? এইখানে হচ্ছে ক্যাচ। আনারস গাছ কিন্তু আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা সেগুলো কি করি? ফেলে দিই। কি করে ফেলে দিচ্ছি? তো আনারস কিনে আনার পর আমরা যেটা করি, আনারসটা যখন ছাড়াই, মাথাটা যখন কেটে ফেলে দিই, আনারসের গাছ কিন্তু এই ওপর টপ পোর্শনটা থেকেই তৈরি হয়। আমরা অনেকে জানি, অনেকে জানি না। এবার আজকে আমি তোমাদের এটা বলবো, সেটা হচ্ছে আনারস থেকে কি করে সহজে তোমরা গাছ তৈরি করতে পারবে, সেটাই আজকে কিন্তু বলবো, যাতে তোমাদের কারুর আনারস গাছ একটাও মিস হবে না, সবার গাছ কিন্তু একদম তৈরি হবে 100%। অনির্বাণ কথা দিচ্ছে, প্রতিজনের আনারস গাছ কিন্তু বাড়িতে তৈরি হবে। আর এই আনারস গাছ থেকেই নেক্সট ইয়ার কিন্তু তোমরা আনারস পাবে। তো চলো, কিভাবে একটা আনারস গাছে তৈরি করতে হবে আর সবকিছু এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম যে আনারস গাছ থেকে কি করে একটা চারা সুন্দরভাবে তৈরি করতে হবে, সেটাই এখন আজকে তোমাদের দেখাতে চলেছি। প্রথমেই দেখো, আনারস বাজার থেকে আনার পর আমরা যেটা করি, আনারসের টপ পোর্শনটা কেটে ফেলি। টপটা কাটার পর অনেকটা এরকম দেখতে লাগে, ঠিক আছে? এটা দেখো, একটা আনারস মাথাটা কাটা হয়েছে। এবার যেটা সবার মধ্যে প্রবলেম হয় যে এই অবস্থাতেই তোমরা কি করো, মাটিতে বসিয়ে দাও, মানে চারা বসাও। ফলে কি হয়, আনারসটা কিন্তু টেকে না, এটা কিন্তু পচে যায়, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আলটিমেটলি মানে তোমাদের শ্রমটা, পরিশ্রমটা কিন্তু শেষ হয়ে যায়। তো এইখানে দাঁড়িয়ে তোমাদের স্পেশাল কিছু ট্রিটমেন্ট করতে হবে বা স্পেশাল কিছু জিনিস করতে হবে, যাতে এই প্রতিটা কাটিং করা অংশ থেকে তোমাদের একটা করে চারা প্রস্তুত হবে, যেটা গিয়ে পরে গাছে পরিণত হবে আর আনারস হবে। প্রথমে তোমাদের যেটা করতে হবে যে এই রকম যখনই তোমরা মাথাটা আনবে, এর নিচের দিকের অংশটা ক্লিন করতে হবে। দেখো, নিচের দিকে যখন তুমি পাতাগুলো ক্লিন করবে, এরকম পাতাগুলো এরকম করে টানলেই এইরকম ভাবে খুলে চলে আসবে। তোমাদের এরকম ভাবে ক্লিন করতে হয়। যে ক্লিন করবে, এখানে দেখো রুটস তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখতে পাচ্ছ নিশ্চয়ই, রুটস দেখতে পাচ্ছ। কিন্তু এই অবস্থাতেই যদি তোমরা বসিয়ে দাও, তাহলে কিন্তু কাজে আসবে না, কারণ এই রুটগুলো মাটিতে বসানোর মতো পজিশনে এখনো যায়নি। তোমাদের সবার গন্ডগোলটা এখানেই হয় যে তোমরা এই অবস্থাতে মাটিতে বসাও, আর আলটিমেটলি তোমাদের প্রতিটা গাছ নষ্ট হয়। প্রতিটা গাছ কি হয় না, পচে যায়, পচে গিয়ে গাছটাই নষ্ট হয়ে যায়। তো এইখানে দাঁড়িয়ে তোমাদের এক্সট্রা যেটা করতে হবে, যেটা আমি অলরেডি করে রেখেছি, সেটাই তোমাদের এবার দেখাতে যাবো। দেখো হচ্ছে এইটা, এইটা হচ্ছে 7 দিন আগে বসা কাটিং করা একটা আনারসের মাথা, যেটা আমি একটা তোমার টবের মধ্যে জল দিয়ে তার মধ্যে বসিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে তুলছি। এবারে রুট গুলো দেখো, এর রুট গুলো দেখো কতটা ডেভেলপ করেছে, আর এটা কিন্তু মাটিতে যাওয়ার জন্য একদম রেডি। আমি কি করেছি, এই নিচে এই পাতাগুলো একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি, যাতে পাতাগুলো নিচের দিকে ঝুলে না যায়। খালি রুট গুলো কিন্তু এই নর্মাল জল, একটা জাস্ট পাত্র নিয়েছি, তার মধ্যে জাস্ট ভিজিয়ে রেখেছিলাম এই দিন 7 জন্য। কোনো জল পাল্টানো কিচ্ছু করিনি, জাস্ট নর্মাল ওয়াটারের মধ্যে এটা ভিজিয়ে রেখেছিলাম। তাতেই দেখো রুট স্ট্রাকচার কিরকম তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় যদি আমি এখন গাছটা
মাটিতে বসাই, আমার গাছটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে, আর গাছে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না। বোঝা গেছে? তো এবার তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসবে, অনির্বাণ কিরকম মাটিতে আমি এটাকে বসাবো, সেটারও উত্তর অনির্বাণ রেডি করে রেখেছে। এখানে দেখো আমি একদম ঝুরঝুরে একটা মাটির মিক্সচার নিয়েছি, ঠিক আছে। এই মধ্যে আছে কোকোপিট, নর্মাল গার্ডেন সয়েল, আর তার সাথে ভার্মি কম্পোস্ট, অল্প বালি, ঠিক আছে। একদম হালকা মাটি এখানে বানানো আছে, একদম দেখতেই পাচ্ছ একদম কতটা হালকা, জাস্ট উপর থেকে ধরছি দেখো ঝুরঝুরে একদম পুরো মাটি। তো এইরকম মাটি আমি বানিয়েছি। আর আমরা যারা ছাদে বাগান করি সবসময় তোমাকে বলি যে হালকা মাটি বানাতে হবে, তো সেরকম একটা হালকা মাটি এখানে কিন্তু তৈরি করা হয়েছে। তো এই মাটির মধ্যেই আমি এবার আনারস গাছটা তোমাদের সামনেই বসিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা জিও ফেব্রিক গ্রো ব্যাগ। জিও ফেব্রিক গ্রো ব্যাগ নিয়ে আর নতুন করে কি বলবো, সবাই জানো। আর যেহেতু আমি ছাদে বাগান করি সবসময় চেষ্টা করি এটা হালকা মেটেরিয়ালের মধ্যে গাছটা বসাতে, তো জিও ফেব্রিকের থেকে হালকা বর্তমানে আর কিছু নেই। তো জিও ফেব্রিক আমি নিয়েছি। তো প্রথমে আমি যেটা করবো, জিও ফেব্রিকের মজা হচ্ছে এর মানে ড্রেনেজ করার কোনো প্রয়োজন নেই, মানে জাস্ট এমনি ডাইরেক্ট আমি মাটি ভরে দেবো, কোনো নিচে না খোলাম কুচি দাও, না বালি দাও, না কিচ্ছু দাও, জাস্ট আমি দেখো মাটিটা এর ভেতর ভরে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি 50% ভরে নিয়েছি। এবার আমি এই যে আমার সেই গাছটা যেটা আমি 1 সপ্তাহ জলের মধ্যে রেখেছিলাম, তো সেটা জাস্ট মিডিলে রেখে এর মধ্যে মাটিটা ভরে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি টবে করতে চাও একটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চির মধ্যে বসাতে পারো, ডাইরেক্ট তোমরা মাটির মধ্যে বসাতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু মিনিমাম একটা 8 ইঞ্চি টবে কিন্তু আনারস গাছটা বসাতে হবে। এর থেকে ছোট গাছে দিলে কিন্তু হবে না, কারণ এই গাছটা আরো বড় হবে, তারপরে গিয়ে তোমরা ফলটা পাবে, ঠিক আছে। তো এই মাটিটার মধ্যে প্রচুর অর্গানিক পদার্থ আছে, প্রচুর অর্গানিক জিনিসপত্র আছে, আলাদা করে এখন কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। অন্তত 40 থেকে 45 দিন পর আমরা এর মধ্যে অর্গানিক খাবার আবার অ্যাড করব। তো দেখো এই হয়ে গেল আমার আনারস গাছের প্রতিস্থাপন, একটা খুব হালকা মানে মাটির মধ্যে আমি বসালাম। আর ডেফিনেটলি এই গাছের ফিউচারে কি পরিবর্তন হবে স্টেপ বাই স্টেপ সব তোমাদের সাথে শেয়ার করব, কি খাবার দিচ্ছি না দিচ্ছি সব তোমরা জানতে পারবে। আর কিরকম লাগলো অবশ্যই জানিও। এতটাই সহজ, যারা আনারস বাড়িতে আনছো ফেলে দিও না, এইভাবে কিন্তু তোমরা গাছ বানাতে পারো। তোমাদের পেছনে যদি তোমাদের জমি থাকে সেই জমিতে তোমরা গাছ বসিয়ে দাও, টবে বসাও, যেখানে খুশি বসাও, মানে যখন নিজের বাগানে একটা আনারস হবে তার থেকে ভালো আর কিছু না, একটা আলাদাই মজা কিন্তু তোমরা পাবে, আলাদাই আনন্দ কিন্তু একটা আসবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাইকে বলবো, আনারসের এই রকম মাথা যেগুলো তোমরা বাজার থেকে কিনে এনে ফেলে দাও, তো এগুলো ফেলো না, এগুলোকে এইভাবে গাছ তৈরি করো, নিজের লাগাও, আশেপাশে বন্ধুদের দাও, যেখানে খুশি দাও, ঠিক আছে। দারুণ হবে। আর ফ্রিতে কিন্তু, মানে ভাবো একটা আনারস কিনলে সাথে একটা আনারস গাছ ফ্রি, মানে ভাবতে পারছো কি দারুণ অফার। কোনো নার্সারি দেবে না, ঠিক আছে, অনির্বাণই তোমাদের দেবে এসব নার্সারি, না আমি কোনো দিচ্ছি না অফার। এটা কিন্তু মানে বহুদিন ধরে আমি করে আসছি, তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার ফোন নাম্বার যদি কারোর প্রয়োজন হয় নিচে দেখো আমার ফোন নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কল করে জিজ্ঞেস করতে পারো। সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আমাকে ফোন করবে, আর হোয়াটসঅ্যাপ যখন খুশি করতে পারো। তো কিরকম লাগলো জানাতে ভুলো না, আর যেতে যেতে লাইকটা করতে ভুলো না। একটা লাইক কিন্তু অনেক 100টা আনারসের সমান, বুঝেছো তো। তো লাইক কিন্তু করতে হবে, আর মতামত কিন্তু জানাতে হবে। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ চলে আসবে, না আনারস নিয়ে না অন্য কিছু নিয়ে আসছে। আর যেটা তোমাদের প্রমিস করেছিলাম,
কালকে না পরশু দিন কিন্তু আসে সেই ধামাকাদার ভিডিও, যেটার জন্য তোমরা ওয়েট করে আছো। ফ্রাইডে কিন্তু ভুলো না, একদম ক্যালেন্ডারে লিখে রাখো, ফ্রাইডে ঠিক সকাল 11টায় আসছে ধামাকাদার একটা ভিডিও। সবার মন খুশ হয়ে যাবে এটুকু বলতে পারি। তো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।